হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি লাটকা খিচুড়ি। বিশেষ করে ব্যাচেলার ভাই ও নতুন আপুদের জন্য নিয়ে আসছি লাটকা খিচুড়ি। কীভাবে লাটকা খিচুড়ি রান্না করতে হয় সেই উপকরণগুলো দেখিয়ে নিই। তো চলুন ফ্রেন্ডস, এখন দেখাচ্ছি আমি এখানে নিয়েছি আমি বাঁধাকপি, গাজর, বরবটি আর আলু একসাথে মিক্স করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 1 কাপ বোট ডাল, 1 কাপ খেসারির ডাল, মসুর ডাল, আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল এখানে ভেজে নিয়েছিলাম। আর নিয়েছি এখানে কাঁচা মরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর 2 কাপ চাল, পোলাও চাল, পরিমাণ মতো তেল। আর নিয়েছি দারচিনি, এলাচ, লং, 2টি তেজপাতা, 5 ফোড়ন। নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ জিরা, 1.5 চামচ মরিচ গুঁড়া, লবণ। আর এখানে নিয়েছি আমি আদা রসুন পেস্ট। তো চলুন এখানে রান্না করতে আমি চলে যাচ্ছি চুলাতে। তো এখন দেখাচ্ছি আমি একটি হাঁড়ি বসাইছি, সে হাঁড়িতে দিয়ে নিচ্ছি আমি এখন পরিমাণ মতো তেল, অল্প একটু তেল, যেহেতু আমি পরে বাগারে তেল প্রয়োজন হবে তার জন্য অল্প নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ রসুন কুচি। তো এখন আমি এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, লং। এখন দেব আমি 3টি কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে নেব আমি আমার ডালগুলো। এখানে আমি 4 পদের ডাল নিয়েছি, সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন দিয়েছি এগুলো। আর এখন দিয়ে নেব আমি সবজিগুলো। আমি ডাল আর সবজি ভালো করে একটু তেলে ভেজে নেব। এখন ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই রেসিপিটা একদম সহজ, আর এভাবে করে রান্না করলে খুব সুস্বাদু হবে। এখন দিয়ে নিচ্ছি আমি গুঁড়া মশলাগুলো, সবগুলো মশলা একসাথে করে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মশলার সাথে সবজিগুলো একটু মিক্স করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে নেব আদা রসুন পেস্ট। এটা আপনি ভাতের চাউল দিয়েও রান্না করতে পারেন, পোলাও চাউল দিয়ে রান্না করতে পারেন, যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে নেবেন। আমি আজকে পোলাও চাউল দিয়ে রান্না করে দেখাচ্ছি, আপনারা চাইলে ভাতের চাল দিতে পারেন। তো এখন আমি চাল, ডাল, সবজি একসাথে মিক্স করে এটা একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি, যেহেতু এটা আমার লাটকা খিচুড়ি তার জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো ফ্রেন্ডস, এখন আমি পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢেকে দেব 10-20 মিনিটের জন্য। তার মাঝখান দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো ফ্রেন্ডস, আমার 20 মিনিট হয়ে গেছে। তার মধ্যে আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার চাল, ডাল আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা ছাড়া এটা রান্না করে নেব। আর আগে থেকে আমি গরুর মাংস রান্না করে নিয়েছিলাম, সেটা এখানে মিক্স করে দেব। আর আমার গরুর মাংসর রেসিপি লিঙ্কে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারবেন। তাই আজ আমি গরুর মাংস দেখাইনি, এখানে আমি আগে থেকে রান্না করা গরুর মাংস দিয়ে নিচ্ছি। চাল, ডাল আর গরুর মাংস একসাথে দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভারী মজা। আর বৃষ্টির দিনের তো কোনো কথাই নেই। তো ফ্রেন্ডস, আমি চাইবো আপনারা এইভাবে করে রান্না করবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো এখন আমি
বাগার দিয়ে নেব। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে দেব আমি 3টি শুকনা মরিচ, আর দিয়ে নিব এখানে আমি আস্তা জিরা। এখন দেব আমি 2টি তেজপাতা, আর দেব 5 ফোড়ন। এটা দেওয়াতে একটা সুন্দর ভালো একটা ফ্লেভার আসবে। আর এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি এগুলো বাদামি করে নেব। তো ফ্রেন্ডস, আমার বাদামি কালার চলে আসছে। এখন আমি এগুলো খিচুড়ির সাথে মিক্স করে নেব। এখন আমি মিক্স করে নিয়েছি। তো এখন আমি দিয়ে নেব এর মধ্যে 2-3টি কাঁচামরিচ, আর দিয়ে নেব এখানে ধনিয়া পাতা। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনি এখানে চাইলে ঘি অ্যাড করতে পারেন, আমি আজ ঘি অ্যাড করলাম না। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন। আসসালাম।